কড়াতে তেলটা গরম হলে ওতে একটু নুন ফেলে দেবো, দিয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি আর একটু মাখন দেবো, দিয়ে নুন ফেলে পনিরটা ভেজে নেব। মাখনটা দিয়ে দিয়েছি। পনিরটা ভাজার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। সাদা পনির রান্না করব, দেখে নাও। কড়াতে সাদা তেল দিয়েছি, একটু মাখন দিয়েছি, দিয়ে নুন দিয়ে পনিরটা ভাজতে দিয়েছি। পনিরগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতে গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আলু ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। নুন দিয়ে ভাজবো সবজিগুলো, স্বাদ মতন নুন দিয়ে দিলাম অল্প একটু। আলুগুলো ভাজা হয়ে এসছে, আলু ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে এবার ওতে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটো ভেজে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। এবারে ওইগুলো কষানো হয়ে গেলে কাজু, চারমগজ, পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সব মশলা দিয়ে কষাবো, কষিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দেবো। এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে দিলাম, ফেটিয়ে রাখা টক দইটা। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, যে যেমন খাবে মিষ্টি। কালারটা খুব সুন্দর এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার পনিরগুলো ভেজে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু গরম জল ওতে দিয়ে দেবো গ্রেভিটা আনার জন্য। ওতে একটু স্বাদ মতন জলটা দিলাম বলে একটু নুন দিয়ে দিই, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। পনিরটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু গ্রেভি রাখবো, মাখো মাখো টাইপের। পরোটা লুচির সাথে সার্ভ করব। হয়ে গেছে পনির তরকারি, নিরামিষ পনির তরকারি। ময়দা মাখা আছে, এবার পরোটা করব।